সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা আপনারাও অনেক অনেক ভালো আছেন। তো আজকে চলে আসলাম আমি আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে আমার ভিডিওটির টপিক হচ্ছে এইচএসসি পরীক্ষা 2024 উত্তরপত্র পুড়ে ছাই, অটো পাস হতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা এইচএসসি পরীক্ষা 2024-এ অংশগ্রহণ করে কিছু পরীক্ষা দিয়েছেন, আপনাদের উত্তরপত্র কিন্তু পুড়ে গিয়েছে, সে কারণে আপনাদের অটো পাস হতে পারে। তো এই বিষয়টি নিয়েই মূলত আজকে আমার আলোচনা। আমার এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু এই বিষয়টি সম্পূর্ণ জানতে পারবেন যে আপনাদের অটো পাস হবে নাকি পরবর্তীতে পরীক্ষা হতে পারে। আর যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। তো চলুন এই বিষয়ে jagonews24.com-এ যে সংবাদটি প্রকাশিত হয়েছে সেই সংবাদটি আমরা দেখি। তো এখানে হেডলাইনে বলা হচ্ছে, থানায় রাখা প্রশ্ন এবং উত্তরপত্র পুড়ে ছাই, এইচএসসি ঘিরে মহাসংকট। তো বিস্তারিত যেটি বলা হচ্ছে সেটি হলো, কোটা সংস্কার আন্দোলন ঘিরে জুলাই মাসের মাঝামাঝি থেকে সারা দেশে সহিংসতার শুরু। এরপর গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের পদত্যাগ। চরম অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়েছে দেশের বহু থানা। এসব থানার কক্ষে সংরক্ষিত থাকা এইচএসসি ও সমমান পরীক্ষার প্রশ্ন এবং লিখিত উত্তরপত্রও হয়েছে ভস্মীভূত। এতে বড় ক্ষতির মুখে পড়েছেন শিক্ষার্থীরা। শিক্ষা বোর্ডগুলো বলছে, থানার মালখানায় রাখা প্রশ্নপত্র ও উত্তরপত্র ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক জায়গায় পুড়ে ভস্মীভূত হয়েছে। সেগুলোর তথ্য সংগ্রহ করে তারা কাজ করছেন। এ পর্যন্ত 18টি থানায় রাখা প্রশ্ন ও উত্তরপত্র পুড়ে যাওয়ার তথ্য পেয়েছেন তারা। ভাঙচুর ও লুটপাট হয়েছে 60টিরও বেশি থানায়। এসব থানায় রাখা প্রশ্নপত্র পুড়লেও তেমন সমস্যা নেই। তবে পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার পর যে লিখিত উত্তরপত্র থানায় রাখা হয়েছিল তা পুড়ে যাওয়ায় ফলাফল নির্ধারণ করা কঠিন হয়ে পড়ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন যে প্রশ্নপত্র যদি পুড়ে যায় তাহলে কিন্তু কোনো রকম কোনো সমস্যা হয় না, কিন্তু আপনারা যে উত্তরপত্রে পরীক্ষা দিয়েছেন অর্থাৎ আপনাদের উত্তরপত্র যদি পুড়ে যায় তাহলে সেই তথ্যগুলো সংগ্রহ করা কিন্তু সম্ভব নয়। কে কোন সাবজেক্টে কত নাম্বার পাওয়ার যোগ্য সেটি কিন্তু নির্ধারণ করা এখন আর সম্ভব হচ্ছে না। তাই এখান থেকে বোঝা যাচ্ছে যে আপনাদের কিন্তু অটো পাস হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখানে আরও যেটি বলা হচ্ছে সেটি হলো, ঢাকা বোর্ড সূত্র জানায়, গত 30 জুন এইচএসসি পরীক্ষা শুরুর পর রুটিন মেনে মোট 8 দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 9টি সাধারণ শিক্ষা বোর্ডে 15টি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে 11 জুলাই পর্যন্ত অনুষ্ঠিত 8টি বিষয়ের লিখিত উত্তরপত্র প্রথম কিস্তিতে স্ব বোর্ডে জমা পড়েছে। 14 ও 16 জুলাই অনুষ্ঠিত 7টি বিষয়ের উত্তরপত্র স্ব কেন্দ্রের অধীনস্থ থানায় মালখানায় সংরক্ষিত ছিল। সহিংসতা বেড়ে যাওয়ায় দ্বিতীয় কিস্তিতে উত্তরপত্র বোর্ডে না পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এতে থানার মালখানায় এসব বিষয়ের উত্তরপত্র আটকা পড়ে। এদিকে মঙ্গলবার ট্রেজারি বা থানায় এইচএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্রের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে তথ্য পাঠাতে জরুরি নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এখানে আরো বলা হচ্ছে যে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সংশ্লিষ্ট দায়িত্বে থাকা 2 কর্মকর্তার মধ্যে একজনের ভাষ্য, যেভাবে তথ্য আসছে মৌখিকভাবে আমরা শুনছি তাতে 200 থেকে 250 থানার উত্তরপত্র ক্ষতির মুখে পড়েছে। এত শিক্ষার্থীর খাতা নষ্ট হলে কি করণীয় সে সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। কি করা যাবে, কি করা হবে তা সরকার জানাবে। অর্থাৎ আপনাদের পরীক্ষা পরবর্তীতে হবে কিনা বা আপনাদের অটো পাস দেওয়া হবে কিনা সেই সম্পর্কে কিন্তু বিস্তারিত তথ্য সামনে আসছে। তো সেই তথ্যগুলি সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি যখনই নতুন কোনো আপডেট দিব সেই আপডেটগুলি কিন্তু সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্তই। পরবর্তীতে আরো সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।